শীতকাল আইসা পড়ছে আর ট্যুরে যাবো না, এটা কি আর হয়? সবাই দেখি ট্যুরে যাইতেছে, তাহলে আমি বাদ যাবো কেন? হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা নতুন একটা জায়গায় ঘুরতে যাইতেছি, আর কোন জায়গায় যাইতেছি পুরোপুরি এই ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। আজকে কিন্তু প্রায় অনেকদিন পর একটা লম্বা ব্লগ নিয়ে আসলাম। আসলে অনেকদিন ধরে ব্লগ করা হয় না, তো বাসা থেকে বের হয়ে গেলাম রওনা দেওয়ার জন্য ঘুরতে যাওয়ার। কিন্তু যখনই রুহি শুনছে যে আমি চাঁদপুরের বাইরে ঘুরতে যাবো, তো আমার ফোন দিয়ে আইনা আমার সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছে। আর যখনই রুহির সাথে দেখা করতে গেলাম, তখনই দেখলাম যে রুহির মনটা খারাপ হয়ে আছে আমি চাঁদপুরের বাইরে ঘুরতে যাবো দেখা। তারপর জিজ্ঞাসা করলাম যে তুমি ঘুরতে যাবে কিনা, দেখলাম সে এক পায়ে রাজি। তারপর বললাম না, তোমার ঘুরতে যাওয়ার দরকার নাই। সো সেইখান থেকে বিদায় টিদায় নিয়ে সোজা আইসা বললাম বাইকের গ্যারেজে। আর বাইকের গ্যারেজে আসার একটাই কারণ আপনাদেরকে আমি এই জিনিসটা বলবো যে আপনারা যখনই ট্যুরে যাইবেন, তখনই ট্যুরে যাওয়ার আগে কিন্তু আপনাদের বাইকটা কিন্তু অবশ্যই সার্ভিস নিয়ে যাইবেন। আর নয়তো যেহেতু এটা মেকানিক্যাল জিনিস, রাস্তাঘাটে কিন্তু অবশ্যই কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন। আর রাস্তাঘাটে প্রবলেমে পড়লে কিন্তু অনেকেই কিন্তু হেল্প করতে চায় না। তো আমার গাড়িটারি ধোয়া শেষ অলরেডি, তো এখানে গাড়িটারি ধুয়া টুয়ে আমি এখন চলে যাব। দেখতেই পারতেছেন আমার গাড়িটা পুরাপুরি চকাচক, পুরো নতুনের মতো লাগতেছে। আর গাড়িটা এত ফ্রেশ দেখে আমার নিজের কাছেই খুব ভালো লাগতেছিল। আর ট্যুরে যাওয়ার সময় দেখলাম যে পকেটে একটা টাকাও নাই, তো এটিএম থেকে কিছু টাকা উঠায় আমরা ট্যুরের উদ্দেশ্যে রওনা দিব। আর যখনই এটিএম এর টাকা তুলতে আসলাম, তখনই আমার ফেসবুকের একটা ভাইরাল একটা কন্টেন্ট মনে পড়ে গেছে, কিন্তু আরেকজন থাকলে এই কন্টেন্টটা বানাইতে পারতাম। যাক, কোনো সমস্যা নেই, অন্য একদিন কন্টেন্ট বানাবো। সো টাকা টুকা উঠাই যখন ট্যুরের উদ্দেশ্যে রওনা দিতে নিছি, তখনই দেখলাম যে বাইকের ভিতরে তেল নাই। তো তেল ছাড়া তো ভাই আর ট্যুর দেওয়া যাবে না। তো সেই কারণে তাড়াতাড়ি পাম্পে যায় তাড়াতাড়ি কইরা বাইকের ট্যাঙ্কিটা ফুল করে নিলাম। আর ছেলেদের একটাই ইমোশন, সেটা হচ্ছে বাইক। আর এই বাইকের ভিতরে যদি তেল না থাকে তাহলে কিন্তু পুরোপুরি মাথাটা নষ্ট হয়ে যায়। তো সেই কারণে বাইকের ট্যাঙ্কিটা পুরোপুরি ফুল করে ফেললাম, দেখতেই পারতেছেন। সো তেল ভরার পরে এইখানে আর দেরি না করে আমরা সোজা বরাবর রওনা দিয়ে দিলাম ট্যুরের উদ্দেশ্যে। কিন্তু একদিক দিয়ে আমার মনটা খুবই ভালো লাগতেছিল, অনেকদিন পর একটা ট্যুর দিতে যাইতাছি। আরেক দিক দিয়ে মনটা খুবই খারাপ লাগতেছিল যে চাঁদপুরটা ছাইরা কয়েকদিনের জন্য অন্য কোনো এক জায়গায় চলে যাইতাছি। আসলে এই চাঁদপুরটার ভিতরে কিন্তু আমার খুবই একটা ইমোশন জড়ায় আছে, যে ইমোশনটা আমার সবসময় কাজ করে। কিন্তু আপনাদেরকে আরেকটা কথা শেয়ার করি, এই যে চাঁদপুরের যে প্লেসটা, এই যে জায়গাটা, এই জায়গাটার ভিতরে আমার গাড়ি চালাইতে খুবই ভালো লাগে। কিন্তু ট্যুরে বের হইলাম, আরেকটা জিনিস হয়ে গেল, যখনই আমরা চাঁদপুরটা ক্রস করে ঢাকাতে ঢুকে গেছি। আর এই যে এটা দেখতে পারতেছেন, এটা কিন্তু দাউদকান্দি ব্রিজ বলা হয়। তো আর কি এই ব্রিজের সামনে আসার সাথে সাথে দেখলাম যে ভাই শীতকালে হঠাৎ করে বৃষ্টি কোত্থেকে আইসা পড়লো। তো বৃষ্টির কারণে কিন্তু প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা গাড়ি চালাইতে পারিনি। তো সেই কারণে গাড়িটা একটা সাইড কইরা একটু চা খাইতে বসলাম। আর যেহেতু একা আসছি, তো সেই কারণে এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা। আর বৃষ্টির পর দেখলাম উড়াদুরা শীত পড়ে গেছে। তো সেই কারণে আমি যে শার্ট পরা ছিলাম, আমি তাড়াতাড়ি কইরা আমার ব্যাগটা খুইলা আমি কিন্তু জ্যাকেটটা পইরা নিলাম। আর তারপরে যেহেতু রওনা দিছি, তারপর আরো অনেক সময় লাগছে। আর প্রায় ঢাকাতে ঢুকতে ঢুকতে আমি ঢাকা ঢুইকা দেখলাম যে রাত্র হয়ে গেছে। আর ঢাকার শহরটা কিন্তু রাত্রেও কিন্তু খুবই সুন্দর লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্লগের মূল পয়েন্ট, যে আজকে আমি কোথায় আসছি। আসলে আমি আজকে ঢাকায় আসছি কারণ কালকে বিডি ইমরানের সেলুনের উদ্বোধনে আমার যেতে হবে, আপনারা সবাই জানেন। তো কালকে কিন্তু আপনাদের সাথে দেখা হইতাছে। তো গাইস, আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে আসছি বাদনের কাছে, কারণ আমি যখনই ঢাকাতে আসি আমি ওদের কাছে থাকি। আর আমি ওদের সাথে আড্ডা দেওয়া কিন্তু খুবই কমফোর্টেবল ফিল করি। তো গাইস, আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, কালকে কিন্তু আপনাদের সাথে দেখা হচ্ছে।